হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো বরাবরের মতোই আমি আপনাদেরকে আজকের ক্লাসে দেখাতে চলেছি কিভাবে গুগল ক্রোম ব্রাউজার আপডেট দিতে হবে। তো অনেকে আমরা এই বিষয় সম্পর্কে এখনও অবগত না। তো যারা আমরা পারি তাদের জন্য ওয়েলকাম, আর যারা আমরা এখনও এই বিষয়টা সম্পর্কে অবগত না তাদের জন্য আজকের আমার এই ক্লাসটা। তো সর্বপ্রথম আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব, যে কোনো একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলেই হবে। তো আমি সর্বপ্রথম আমার একটা গুগল ক্রোম ব্রাউজার আমি ওপেন করে নিয়েছি। তো তারপর হচ্ছে এই যে ট্রিপল ডট কাস্টমাইজ অ্যান্ড কন্ট্রোল গুগল ক্রোম, তো আমি এখানে ক্লিক করব। তারপর হচ্ছে হেল্প, তারপর হচ্ছে ক্লিক করতে হবে অ্যাবাউট গুগল ক্রোম। তো আমি এখানে ক্লিক করে নিলাম। তো তারপর দেখতেই পাচ্ছেন আপডেটিং ক্রোম। তো গুগল ক্রোমটা অটোমেটিকলি আপডেট হচ্ছে, দেখেন পার্সেন্টেজ উঠছে, অলরেডি 50% হয়ে গেছে। তো এরকম আপডেট নিতে থাকবে। তো আমার নেটটা একটু স্লো কাজ করছে এখন, এই জন্য আপডেটটা একটু লেট হচ্ছে। তো আপনাদের যাদের নেট অনেকটা ভালো, নেট স্পিড অনেক ভালো, তাদের অবশ্য দ্রুত হয়ে যাবে। তো আমরা একটু এখানে অপেক্ষা করব। অলরেডি আমার 100% হয়েছে। হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট। তো 100% যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এই যে এটাতে ক্লিক করব, এই মেনুটাতে রিলায়েন্স, এখানে আমরা ক্লিক করব। কমপ্লিট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি খুব সহজে এবং বুঝিয়ে কাজটা দেখিয়েছি। আশা করি আজকের পর থেকে আর গুগল ক্রোম কিভাবে আপডেট দিতে হবে এই কোশ্চেনটা থাকবে না, আর আশা করি এই প্রবলেমটাও সলভ হয়ে যাবে। তো আমি আরেকটা বার দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমরা যে কোনো একটা ক্রোমে যাব, অনেকের অনেকগুলা ক্রোম থাকে। সো কোনো সমস্যা নেই, আপনারা যে কোনো একটাতে যাবেন, যাওয়ার পর এই যে ট্রিপল ডট এখানে যাবেন, তারপর হচ্ছে হেল্পে, তারপর হচ্ছে অ্যাবাউট গুগল ক্রোম। তারপর এটা আপডেট, যেহেতু আমি অটোমেটিক আপডেট করেছি যার জন্য এখানে আর পার্সেন্টেজ দেখায়নি। তো এখানে আপডেট নিবে, লাস্টে হচ্ছে এই রিলায়েন্স মেনুটাতে ক্লিক করতে হবে। তো এই ছিল আজকের ক্লাসে আমার ছোট একটা টপিকস। আশা করি গুগল ক্রোম আপডেট সম্পর্কে বুঝতে পেরেছেন। তো এটার আপডেট দিয়ে কাজ করলে যে কোনো কাজ আপনি খুব ভালোভাবে করতে পারবেন। আর আপডেট যে কাজগুলা গুগল ক্রোম আপডেট দেওয়ার পর আপনারা যে কোনো কাজ খুব ভালোভাবে করতে পারবেন, কাজে কোনো প্রবলেম হবে না। আশা করি আপনারা অনেক ভালো কাজের জন্য যে উপকারিতাটা সেটা খুব ভালোভাবে করতে পারবেন আর কি। তো আপনারা সপ্তাহে কমপক্ষে 2 দিন বা 1 দিন, সপ্তাহে 1 দিন 2 দিন আপনারা গুগল ক্রোম আপডেট দিয়ে কাজ করবেন। যে কোনো কাজ করার আগে ক্রোম ব্রাউজারটা আপডেট দিয়ে কাজ করবেন, কাজ করার জন্য অনেক ভালো হবে। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। তো গুগল ক্রোমে আরেকটা সেটিংস আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার ক্লিন করাটা। আমি আগের ক্লাসেও দেখিয়েছি যে ক্রোম ব্রাউজার কিভাবে একটা কাজ করার পর বা হচ্ছে বারবার একই কাজ করার সময় কিভাবে বারবার ক্রোম ব্রাউজারটাকে আপনি ক্লিন করে নেবেন। তো এখানে কন্ট্রোল
কন্ট্রোল শিফট ডিলেটে ক্লিক করতে হবে। আমি আবারও একটু দেখাই, কন্ট্রোল শিফট ডিলেট আপনার কিবোর্ডের। তো আমি কিবোর্ডটা এনেই দেখাচ্ছি, অন স্ক্রিন কিবোর্ডটা এনে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে কন্ট্রোল শিফট আর হচ্ছে এই যে ডিলেট, কিবোর্ডে আপনার কিবোর্ডে যে ডিলেটটা আর কি আছে, যেটা দিয়ে আপনি ডিলেট করেন, কন্ট্রোল শিফট ডিলেট। তো আমি কন্ট্রোল শিফট আর ডিলেট প্রেস করছি আমার পিসি থেকে। তো কন্ট্রোল শিফট ডিলেট প্রেস করার পর এটা চলে আসলো। তো কন্ট্রোল শিফট ডিলেট দেওয়ার পর এই এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে বেসিক আর হচ্ছে অ্যাডভান্স দুইটাই কিন্তু আছে। তো বেসিকে আসবো একবার, অ্যাডভান্সে একবার আসবো। তো বেসিকে এসে এগুলা টিক দিয়ে দিব, এগুলা কিন্তু টিক থাকবে না, এগুলা সব টিক দিয়ে দিতে হবে। টিকমার্ক না থাকলেও আপনি দিয়ে দিবেন, আর এখানে অল টাইম করে দিবেন। অ্যাডভান্সে সেম কাজ, সবগুলা টিকমার্ক দিয়ে দিবেন না থাকলেও। তারপরে কি করবেন, এখানে এই যে স্টার মার্কটা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট এখানে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে ডান। তো এটা করার উপকারিতা হচ্ছে, এই যে দেখেন আমি এখানে প্লাসে ক্লিক করলাম, এটা কিন্তু বুকমার্ক হয়ে গেল। এই যে আমি যদি এটাকে এখন ডিলিট করে দিই, তো আমি যদি আবার এখানে এখন কিন্তু নাই, এখন কিন্তু নাই, আমি যদি এখানে সাপোজ এখন কিন্তু নাই, এটা কিন্তু এখন নাই, এখানে কিন্তু কিছুই দেখাচ্ছে না। তো আমি যদি এটাকে এখানে বুকমার্ক করে রাখি, তো দেখবেন এখন কিন্তু এখানে চলে আসছে। তো বুকমার্ক করলে আমাদের ব্রাউজারে এটা অটোমেটিক থাকবে, এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা চলে আসবে। এই যে আসার সঙ্গে সঙ্গে আপনি ডাটাটা ক্লিন করে দিতে পারছেন। তো বারবার যখন আপনি কাজ করবেন, তখন আপনি ব্রাউজারটা বারবার এভাবে ক্লিন করে কাজটা করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, কন্ট্রোল শিফট তারপর হচ্ছে ডিলেট প্রেস করবেন। কন্ট্রোল শিফট ডিলেট প্রেস করার পর এখানে এসে অল টাইম, বেসিকে এসে অল টাইম, তারপর হচ্ছে সবগুলাতে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে অ্যাডভান্সে গিয়েও অল টাইম, তারপরে সবগুলা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে বুকমার্ক করে রাখবেন। যদি বুকমার্ক না করা থাকে সেক্ষেত্রে আপনি বুকমার্কটা করে নেবেন, আর যদি করা থাকে তাহলে তো ভালো। তারপর হচ্ছে এটা ক্লিয়ার করে দিবেন। এভাবে বারবার ব্রাউজারটা ক্লিন করবেন, তাহলে আপনার কাজে কোনো প্রবলেম হবে না আশা করি। তো আশা করি সবটাই আমি যে দুইটা কাজ দেখিয়েছি, ব্রাউজার ক্লিন করা আর হচ্ছে গুগল ক্রোম আপডেট দেওয়া, আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন, কাজটা বুঝতে পেরেছেন। আশা করি এরপর থেকে আর কোনো প্রবলেম হবে না আপনাদের। তো ক্লাসটা আপনারা করবেন, যারা ইউটিউবে দেখছেন বা যারা ফেসবুক পেজে দেখছেন, তো তাদের জন্য আমার একটা মেসেজ থাকবে যে আমার ইউটিউব চ্যানেলটাতে আসবেন। ইভেন আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওগুলো দেখবেন। আর আপনাদের যদি আমার সাথে কাজ করতে ভালো লাগে বা হচ্ছে ভিডিওগুলো দেখে যদি কোনো কাজ ইন্টারেস্ট ফিল করেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার ভিডিও ডিসক্রিপশানে আমার সাথে যোগাযোগ করার জন্য ফেসবুক, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ওখানে জয়েন করবেন, মেসেজ দিবেন, একটু অপেক্ষা করবেন, আমি অবশ্যই মেসেজ দিলে আমি রিপ্লাই দিব। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।